আগামীকাল শ্রাবণের প্রথম সোমবারের মহাযজ্ঞে এস নামধারী প্রত্যেক ব্যক্তির জীবনে আসতে চলেছে দারুণ তিনটি সুখবর, যার জন্য এনারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। আগামীকাল 21শে জুলাই 2025 সালের সোমবার এস নামের ব্যক্তিদের জন্য কী কী পরিবর্তন আসতে চলেছে আর কোন কোন বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে, এই নিয়েই আজকের ভিডিওর আমার বিস্তারিত আলোচনা। নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে। দীর্ঘ 30 বছর পর এই বিশেষ দিনটিতে বৃহস্পতি রাশিতে শনির গোচর হবে, যার কারণে প্রত্যেক ব্যক্তির ভাগ্যচক্রে কিছু না কিছু পরিবর্তন ঘটবে। কারুর জীবনে আসবে সুখবর, আবার কারুর জীবনের সূচনা হবে দুঃখ কষ্টের। তবে চিন্তার কোনো কারণ নেই। কোনো ব্যক্তির জীবনে দুঃখ কষ্ট আসলেও সেটা খুবই স্বল্পক্ষণ স্থায়ী হবে। দর্শক বন্ধুরা, যাদের নামের শুরুতে ইংরেজিতে এস লেটারটি রয়েছে, অর্থাৎ বাংলায় দন্তস্ব বা তালবস্য রয়েছে, তাদের জীবনে আগামীকাল দিনটা একটা দারুণ সুযোগ আনতে চলেছে। বলা যেতে পারে আপনাদের ভাগ্যে আসতে চলেছে একটা নতুন মোড়। নতুন করে ঘুরে দাঁড়ানোর সময় আপনার ভাগ্যে আসতে চলেছে। চাকরি, ব্যবসা, প্রেম এবং স্বাস্থ্য সব কিছুর ওপরই প্রভাব পড়বে এটি। তবে আদৌ কি সেটি ভালো নাকি নেগেটিভ কিছু, সেই বিষয়ে আজ আমি আপনাদের জানিয়ে দেব। জ্যোতিষবিদরা গণনা করে দেখেছেন বহু বছর পর এইরূপ মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে, যার কারণে কিছু মানুষের জন্য এটি যেমন স্বপ্ন পূরণের সময় হবে, আবার কারোর জন্য এটি হতে পারে চ্যালেঞ্জের একটা নতুন অধ্যায়। তবে এই দিনটিকে কিভাবে আপনি আপনার পক্ষে কাজে লাগাবেন আর আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কি কি কাজগুলি করলে এই বিপত্তি এড়ানো যাবে, সেই নিয়ে আজ আমি আপনাদের বলবো। তার আগে আপনাদের অনুরোধ, যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার নামটি যেটা এস লেটার দিয়ে শুরু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকমই নামের প্রথম অক্ষর দিয়ে নিয়মিত রাশিফল সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটি অন করে রাখতেও ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ এবং নক্ষত্রের পরিবর্তন 12টি রাশির ওপর ভিন্ন ভিন্ন সময় প্রভাব বর্ষণ করে থাকে। আগামীকাল শনি এবং রাহু তাদের স্থান পরিবর্তন করবে। শনি মীন রাশিতে অবস্থান করবে আর রাহু ইতিমধ্যে মীন রাশিতে অধিষ্ঠান করছে। এই দুইজনের মীন রাশিতে মিলনের ফলে এই মহাজাগতিক পরিবর্তনটি ঘটছে, যার ফলে এস নামের জাতক জাতিকারা বিশেষ পরিমাণে লাভবান হতে চলেছেন। সাধারণত এস নামের জাতক জাতিকারা বৃশ্চিক, মিথুন না হলে কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এই 3 রাশিতে শনির কুদৃষ্টি একেবারে না পড়ার কারণে তারা বিশেষ পরিমাণে লাভবান হবেন। তবে কোন কোন দিক থেকে হবেন? প্রথমত আর্থিক দিক থেকে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। টাকার অর্থের অভাব আপনার জীবন থেকে এবার চিরতরের মতন মুছতে চলেছে। তবে এমনটা নয় যে আপনি কোনো পরিশ্রম করেননি, উপরন্তু ফলের আশা করে বসে আছেন যে আপনার ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ আছে মানে আপনি বসে থেকে অর্থ উপার্জন করতে পারবেন বা অর্থ পেয়ে যাবেন, এমনটা নয়। যে সকল এস নামধারী ব্যক্তি বিগত দিনগুলিতে কঠোর পরিশ্রম করে এসেছিলেন, সেটা কর্মক্ষেত্রে হোক বা কোনো জায়গায় নিজেকে স্টেবল করার ক্ষেত্রে হোক না কেন,
কিন্তু এখনো পর্যন্ত আকাঙ্ক্ষিত ফল পাননি, ইতিমধ্যে ভাঙতে শুরু করে দিয়েছেন যে আপনাদের দ্বারা হয়তো আর কিছু হবে না, জীবনে হয়তো সব কিছুই শেষ হয়ে গিয়েছে, তাদেরকে বলবো আপনাদের জীবনের সূচনা হচ্ছে একটা টার্নিং পয়েন্টের, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর একটা সময় আপনাদের জীবনে আসতে চলেছে। এস নামের যে সকল ব্যক্তি ব্যবসায়ী এবং যাদের এতদিন ধরে ব্যবসায় মন্দা চলছিল, খদ্দের পাতি ঠিকঠাক হচ্ছিল না, আর্থিক লোকসান হয়ে যাচ্ছিল, সঞ্চয় তো দূরে থাক, ঠিকঠাকভাবে জিনিসপত্র বেচাকেনাই করতে পারছিলেন না এবং ভেঙে পড়েছিলেন যে ব্যবসা হয়তো এবার উঠে যাবে, তাদের বলবো আপনাদের জীবনে আসতে চলেছে একটা বড় ধরনের ধামাকা, যা হয়তো আপনি কখনো ভাবতেও পারেননি। আপনার ব্যবসায় আপনার সঙ্গিনী পুরোপুরি সাপোর্ট করবে এবং একত্রে পরিকল্পনার মধ্য দিয়ে আপনি ধীরে ধীরে আপনার ব্যবসাকে অল্প অল্প করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এস নামে যে সকল ব্যক্তি চাকরিজীবী এবং যাদের চাকরি ক্ষেত্রে বারবার বাধার মুখোমুখি হতে হয়েছে, অতিরিক্ত কাজের চাপ আপনার উপর এসে পড়েছে, পদোন্নতি আটকে গিয়েছে, তাদের বলবো আপনাদের কর্মক্ষেত্রে চাপ অতিরিক্ত আসলেও প্রত্যেকটা কাজকে আপনি বুদ্ধিমত্তার সাথে সামলে নিতে পারবেন। আর এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে আপনার বস আপনাকে প্রচুর পরিমাণে প্রশংসা করবে, যার কারণে প্রমোশনও ঘটতে পারে। এস নামে যে সকল ব্যক্তিদের এতদিন সম্পর্কের ক্ষেত্রে বহুল ওঠানামার মধ্য দিয়ে যেতে হচ্ছিল, একে অপরের মধ্যে ঝগড়া অশান্তি বৃদ্ধি পাচ্ছিল, দূরত্বের মতন পরিস্থিতিও তৈরি হয়েছে, কারোর আবার বিচ্ছেদও হয়ে গিয়েছে, সেই সকল ব্যক্তিদের বলবো আপনি আপনার সম্পর্কের দিক থেকে উন্নতির লাভের জন্য যে এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষার এবার অবসান ঘটার সময় এসে গিয়েছে। আপনি যদি বিবাহিত ব্যক্তি হয়ে থাকেন, দাম্পত্য জীবনে সমস্ত ঝামেলা এড়াতে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই ভক্তি ভরে পূজা করে তার মন্ত্র জপ করে আপনার মনস্কামনার কথা জানান। দেবাদিদেব মহাদেব এমন একজন ভগবান যিনি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন যদি তাকে তুষ্ট করে পূজা করা হয়। আর শ্রাবণ মাসের সোমবার তো আরও একটি গুরুত্বপূর্ণ দিন, তাই অবশ্যই এই দিনটিকে কাজে লাগান। আগামীকাল এস নামের ব্যক্তিদের শারীরিক অবস্থা বেশ ভালো কাটবে, রোগ ব্যাধির প্রকোপ থেকে আপনি নিজেকে মুক্ত রেখে বেশ আনন্দের সঙ্গে দিনটি কাটাতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।